আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কামিজ কাটিং করে দেখাবো, তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের সাথে কথা আছে, একটু শুনে যাবেন। তো এখানে আমি 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো এখানে আমি হিপের জায়গাটি 18 ইঞ্চি নিয়েছি। তো এখানে হিপের জায়গাটিতে আমি একটি সোজা দাগ দিয়ে নিলাম। এখানে আমি আর্মহোলের জন্য 7 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে এখন হিপ থেকে আর্মহোল পর্যন্ত আমার 12 ইঞ্চি হয়েছে। মাঝখানে 6 ইঞ্চি আমাদের পেটের জায়গাটি বের করে নিয়েছি। পেটের জায়গাটিতে আমি দাগ টেনে নিলাম। তো এখন আমার কোমর হবে 30 ইঞ্চি। আমি 8.5 ইঞ্চিতে কাটিং করে নিলাম। তো এখানে আমি 9.5 ইঞ্চি দিলাম হিপের জায়গায়, আর বডিতেও আমি 9.5 ইঞ্চি, হিপ আর বডি একই সমান দিলাম, কোমরের তুলনায় 1 ইঞ্চি কম বেশি। তো এখানে আমি বক্স করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর্মহোলটিও। কামিজটি আমার 42 ইঞ্চি ঝুল হবে। তো এখানে আমাদের নিচের অংশটি আগে দাগ টেনে নিতে হবে, যে আমরা ঘের কতটুকু চওড়া দিব। আমি এখানে 24 ইঞ্চিতে দাগ টেনে নিলাম, মানে 12 দুগুণে 24, 12 ইঞ্চিতে। তো এখানে আমরা কাঠটি স্কেলটি বসিয়ে এভাবে দাগটি টেনে নেব। তো আমি দাগটি টেনে নিলাম। তো এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আমি নতুন ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের নোটিফিকেশন চলে যায় আপনার ফোনের মধ্যে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমাকে ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। এখানে আমি নিচের অংশটি সুন্দর করে কাটিং করে নিলাম। তো এখানে আমি হিপের জায়গাটিতে চিহ্ন দিয়ে নিলাম, যেই পর্যন্ত আমাদের ফাড়া থাকবে। তো এখন আমাদের গলার কাজটি করতে হবে। যে শোল্ডার আমি তো 6 ইঞ্চি নিয়েছিলাম, তার মধ্যে 2 ইঞ্চি আমরা গলার জন্য কেটে নিব। নিচে আমি 5 ইঞ্চিতে দাগটি টেনে নিলাম। আমি এটি গোল গলা কাটিং করব। মন চাইলে আপনারা অন্য গলাও কাটিং করতে পারেন। এই গলাটি দিলে দুই পাশে সমানভাবে পরা যায়, সমস্যা হবে না। তো এখন আমাদের এটি হলো বাটিক থ্রি পিসের কাপড়। তো এটি কাপড়, হাতার কাপড়টি অন্য জায়গায় থাকে কাটানো। তো এখন আমরা হাতাটি কাটিং করে নিব। আগে সমান করে নিচ্ছি। এখানে 2 ভাঁজ কাপড় রয়েছে, এখন আমি 4 ভাঁজ করে নিলাম। উপরের অংশগুলো আমি ভালো করে সোজা করে নিচ্ছি। তো এখন আমরা রাউন্ড শেপের জন্য এখানে 3 ইঞ্চিতে দাগ টেনে নেব, তাহলে আমাদের সুবিধা সোজা হবে। এখানে একটি স্কেল দিয়ে আমরা দাগ টেনে নিলে লাইনটি দিতে আমাদের সোজা হবে। তো এখানে আমার ঢলা হবে 8 ইঞ্চি। আমি এখানে 5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম। একটু কাপড় আমি সবসময় বাড়তি রেখে দেই। তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল। তো আমার কামিজটি কাটিং করা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।